ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমার মতো অলস মনে হয় আর একটিও নেই। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমি সোনিয়া, ঢাকা থেকে বলছি। এই ভিডিওটি করা হয়েছে রোজার ঈদে। আর আপনারা সবাই জানেন রোজার ঈদ চলে গিয়েছে, প্রায় 1 মাস হয়ে গিয়েছে। আর আমি এখন ভিডিও আপলোড করছি। ভিডিও আপলোড দিতে দিতে দেখছি যে কোরবানির ঈদ চলে আসতেছে, তো আমি ভাবলাম এই ফাঁকে আমি আপলোড করেই দিই। ভিডিওটি আমার জন্য খুব স্পেশাল, তো আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এই প্রথমবার আমার মেয়ে আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কখনোই ওভাবে দিতে পারিনি, খুব চেষ্টা করলে বড় জোর 1-2বার হয়তো আমার মেয়েকে দেখে দেখে খুব ট্রাই করেছি দেওয়ার জন্য। তো আমার মেয়েকে দেখছিলাম যে ও মেহেদি দিচ্ছে, আর ও বলল আম্মু আমি তোমাকে দিয়ে দিই। তো আমি বললাম আচ্ছা দাও। একটু মোটা হয়েছে, তারপর মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট ডে আরও ভালো হবে সেই আশা করছি। যেহেতু প্রথমবার হয়েছে, একটু এদিক ওদিক হতেই পারে। যাই হোক, মেহেদি দেওয়া শেষ। পরদিন এই যে সকালবেলা ঈদের দিন। আর ঈদের দিন এই যে আমার 2 মেয়েকে দেখেন, এরা যে এত ভালো ভালো সালামি পাইছে, তখনও মনে হয় এত খুশি হয়নি যখন এরা এই যে 10 টাকা করে পাচ্ছে দুষ্টুমি করে। তো এইটা পেয়ে তারা খুব খুশি, কত আনন্দ করতেছে। আর এসব দেখে মনে করেন আমার ছোটোবেলা মনে পড়ছিল। আমরাও এরকম ঈদ দিন সকালবেলা রেডি হয়ে এরকম ব্যাগ ট্যাগ নিয়ে এই বাসা থেকে ও বাসায়, এই বাসা থেকে ও বাসা করতাম। তখন এইভাবে 10-20 টাকা যাই পেতাম আমরা খুব খুশি হয়ে যেতাম। সেটাই আমার মেয়েদের মুখে দেখে আমার খুব ভালো লাগছিল, খুব আনন্দ লাগছিল। তো ভাবলাম ওর নানা ভাইয়ের সাথে ওদেরকে একটু ভিডিও করে দিই। আর আমার মেজো আম্মুটাকে তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ কত খুশি সে। এটা তার দ্বিতীয় ঈদ। দ্বিতীয় ঈদ বলতে রোজার দ্বিতীয় ঈদ, যেহেতু সে আগের বছর ঈদ কাটিয়েছে আলহামদুলিল্লাহ। তো সে বছর ছিল তার সাদা ড্রেস, এবার কালো ড্রেস, আর সে তো এটা পেয়ে মহা খুশি। তো তারা এভাবে রেডি হয়ে চলে গিয়েছিল তার দাদার বাসায়। আর এই ফাঁকে আমি বিছানার চাদর চেঞ্জ করছিলাম। ঈদ বলে কথা, নতুন বিছানা চাদর ছাড়া তো একেবারে অসম্পূর্ণ। যেহেতু আমার বেবি হয়েছিল 7 তারিখ, আর ঈদ ছিল 11 তারিখ। তো হসপিটাল থেকে এসেছিলাম আমরা 9 তারিখ দুপুরবেলা বাসায়। তো আমার তখন চলাফেরা করতে অনেকটাই একটু প্রবলেম হচ্ছিল। তারপরও ভাবলাম বিছানার চাদর চেঞ্জ না করলেই না, যেহেতু ঈদের দিন একটু তো ডিফারেন্স আনতেই হবে বাসার। তাই চলাফেরা করতে অসুবিধা হলেও একটু একটু করে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। দেন বালিশে কভার লাগাচ্ছিলাম। এই বিছানার চাদরটা আমার কাছে খুব পছন্দের, আর এই কালারটা তো আমার খুবই পছন্দের। পেস্ট কালার আমার বরাবরই খুব পছন্দের বিছানার চাদরের ক্ষেত্রে। এটা অনেকটা আকাশি কালারের মতো, হালকা আকাশি কালারের মতো। তো এই বিছানা চাদরটা মেয়ের বাবা বেশ কিছুদিন আগে আমার জন্য নিয়ে এসেছিল, আর এনে বলেছিল এটা তোমার বার্থডে গিফট। আসলে যা পাচ্ছিল, যেটাই আনছিল বাসায়, সব আমার বার্থডে গিফট হিসেবে চালিয়ে দিচ্ছিল মেয়ের বাবা। মোবাইল স্ট্যান্ড থাকা সত্ত্বেও আমি হাত দিয়েই ভিডিওটা করছিলাম। তো এক হাতে মোবাইল রেখে ভিডিও করছিলাম, আর অপর হাতে গুছাচ্ছিলাম। তো একটু ভিডিওটা নড়াচড়া করছে, আপনারা কিছু মনে করবেন না। আসলে ভেবেছিলাম একটু একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখবো, তাহলে আর সমস্যা হবে না। একটু একটু ভিডিও অ্যাড করে দিয়ে দেবো, কারণ ওই অবস্থায় ছিলাম না আমি ভিডিও প্রপারলি করার জন্য। ভাবলাম একটু করে রাখি, আপনাদের সাথে শেয়ার তো করতে হবে বর্তমান অবস্থা। দেন এই যে আমার ছোটো আম্মুকে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। মাশাআল্লাহ আমার আম্মুটাকে অনেক ভালো লাগছে। আর গালে দেখতে পাচ্ছেন মেহেদি লাগিয়ে দিয়েছিলাম একটু হাতে, সেটা সে একদম সুন্দর গালে মুখে সব জায়গায় লাগিয়ে একসাথে করে ফেলছে। আর এখানে তাকে দেখতেই পাচ্ছেন, প্রথমে একদম সুন্দর করে ছিল তাকিয়ে, যেই বাবা তাকে 200 টাকা দিয়েছে। আর দাদার বাসায় তো নেয়নি, 2 আপুকে নিয়ে চলে গিয়েছিল। তো সে একটু মুখ ঘুরিয়েছিল। তো আমার কাছে এটা অনেক ফানি লেগেছে যে বাবা ওকে 200 টাকা মনে হয় পছন্দ হয়নি, 200 টাকা কেন সালামি দিল। ওর বাবা বরাবরই অনেক বড় করেই দেয়। তো এবার একটু দুষ্টুমি করে অল্প টাকায় দিচ্ছিল ওদেরকে। তো ছোটো জন্য এটা পছন্দ করেনি হয়তো, তাই মুখ ঘুরেছে। আর আমার দেখতেই পাচ্ছেন ঈদ কেমন গিয়েছে, সবাই ঘুমিয়ে গিয়েছে। এই যে সব একদম সিরিয়াল দিয়ে তার দাদার বাসা থেকে এসে একদম ঘুমিয়ে পড়েছে। আর আমি কি করব, আমার তো ঘুম আসতেছে না। তো আমি এটা ওটা করছিলাম, আর সাথে ওদের একটা ভিডিও করছিলাম। আর এই যে মাশাআল্লাহ, এই যে 2 বোন, ওদেরকেও খুব সুন্দর লাগছিল। তো ওরা ড্রেস চেঞ্জ করার আগে এইভাবে একটু ভিডিও জোর করে করাচ্ছিলাম, যেহেতু ওরাও ঘুমিয়ে যাবে। বড় মেয়ে অন্য রুমে ঘুমিয়ে গেছিলো, তার আগে একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। আর ছোটো আম্মুটা জামা খুলবেই না, তার এত পছন্দ হয়েছে সে খুলবে না। দেন এই যে এটা ছিল আমার ড্রেস। আমি আসলে একদম না করেছিলাম মেয়ের বাবাকে যে আমি কোনো ড্রেস নিব না, কারণ যেহেতু আমি একটু এখন মোটাসোটা গুলুমুলু ছিলাম তখন, তো আমার জন্য একটু প্রবলেম হতো। তারপর ভাবলাম ওর জন্য একটু পরিয়ে, যেহেতু এনেছে শখ করে বানিয়েছে।
দেন যখন ঘুমিয়েছিল এভাবে লুকিয়ে লুকিয়ে মেহেদি দিয়ে দিয়েছি। আসলে প্রতি বছর ঈদে ওর এভাবে লুকিয়ে লুকিয়ে ওর হাতে মেহেদি দিতে আমার খুব ভালো লাগে। তো প্রতিবারই হচ্ছে রাতে দেওয়া হয়, কিন্তু এবার সে বাসায় আসতে আসতে একদম সকাল 6টা বাজিয়ে দিয়েছিল। তো এবার আর রাতে দেওয়া হয়নি। তো সকালে যখন ঘুমিয়ে গিয়েছে নামাজ পড়ে আমাদের বাসা থেকে আসার পরে যখন ঘুমিয়ে গেছে তখন দিয়ে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার হাতের মেহেদির আউটপুট। আর এই সাইডেরটা মেহেদিটা আমি দিয়েছিলাম, কোনো রকম একটু বানাই ছানাই দিচ্ছি, এটা হয়েছে। আর ওই পাশেরটা আমার মেয়ে দিয়ে দিয়েছে হাতের ফ্রন্ট সাইডে। তো ওইটা বেশি ভালো ছিল, একটু মোটা ছিল, তারপর মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তবে এটাও খারাপ না, একটু চেষ্টা করেছি আর কি। আর এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আশা করছি আমার মেয়ে সামনের বছর আরও ভালো মতো দিতে পারবে। দেন এই যে ঈদ চলে গেল, আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আপনারা আমার শারীরিক অবস্থা বুঝতেই পারছেন। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই অবশ্যই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও একদম বাড়াচ্ছি না, ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখাবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।